আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের এই সকালের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখেছেন বা দেখছেন, সুতরাং সেই বিষয়টা বলে আর পুনরাবৃত্তি আমি করছি না। আমি জানি যে এই ভিডিওটা দেখে বিজেপির সমর্থক যারা, আমি প্রথমেই বলি তারা আমাকে গালি দেবেন, এটা আমি জানি। আমাকে তৃণমূলের দালাল বলবেন, সেটাও আমি জানি। অথবা বলবেন যে বাম আমলে কোন নেতা কি বলেছিল, তখন আপনি কোথায় ছিলেন, এই রকম অনেক কথাবার্তা হবে। কিন্তু দেখুন, বিশ্বাস করুন, আমি তৃণমূলের দালালি করতে বসিনি। আমি বোধহয় সব থেকে বেশি সোচ্চার হই তৃণমূলের অন্যায় অবিচারের বিরুদ্ধে, এই সরকারের বিভিন্ন ভুল ত্রুটির বিরুদ্ধে। কিন্তু আমি একটা ব্যাপারে খুব আশাহত হয়েছি বিজেপির রাজ্য সভাপতি মান্যবর সুকান্ত মজুমদার মহাশয়ের একটি কথাতে। আমি সেটা প্রথমে শুরুতে আপনারা দেখেছেন, আমি আবারও আপনাদের সেটা দরকার হলে দেখাবো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি গণতন্ত্র তো নেই, পশ্চিমবঙ্গে পুলিশতন্ত্র চলছে। নবান্নের 14 তলা থেকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, বিরোধীদের দেখলে তাদের ধরো, মারো, জেলে ঢোকাও, মিথ্যে মামলা দাও, পুলিশ সে মতনই চলছে। তৃণমূলের এক বলিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডল, আমি সে নিয়ে ভিডিও করেছি, তিনি যখন পুলিশের মা তুলে বউ তুলে গালি দেন, দল একটা নামমাত্র তাকে ওই ক্ষমা চাইতে বলেন, ব্যাস ওই অবধি। এই যে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি মিটিং, তাতে অনুব্রত মণ্ডলকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা তৃণমূল দলে স্বাভাবিক, কারণ তৃণমূল একটি দল নয়। আমি প্রায়ই বলি তৃণমূল হচ্ছে একটি দঙ্গল। আজকে তৃণমূলের নেতাদের এক একজনের যা ভাষা, এক একজনের যা আচরণ, এটা সবসময় আমি নিন্দা করেছি, করছি, করবও। কিন্তু গতকাল যে ঘটনাটা কলকাতার ওপরে ঘটে গেল, আপনারা জানেন, গত পরশুদিন ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি লন্ডনবাসী। আপনারা জানেন যে তিনি ওই কেলগের কলেজের ক্যান্টিনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে একটি সভা করতে, সেখানে অভয়ার বিষয়ে যিনি সোচ্চার হয়েছিলেন, অন্যতম প্রতিবাদী হিসাবে প্রতিভাত হয়েছিলেন ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি। দেখুন, কে কোন নীতিতে কোন আদর্শে বিশ্বাস করে আমি সেটা আনছি না। এবারে কালকে তার বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন, মানে যাচ্ছিলেন চা খাওয়ার নিমন্ত্রণ। এবারে ওই কালীঘাটের যেখানে ভাইপোর বাড়ি, মানে পরিষ্কার করে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওখানকার আমরাও শুনেছি, রাস্তা দিয়ে যাওয়ার সময়ও দেখি যে পুলিশের 6 লাখ থাকে, একদম ভিভিআইপি ট্রিটমেন্ট। একজন সামান্য এমপি আর আঞ্চলিক দলের মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কি পরিমাণে সেখানে নিরাপত্তা বেষ্টনী, আশেপাশের মানুষ তারা অতিষ্ঠ, নিজের পাড়ায় ঢুকতে গেলে পুলিশি জেরার মধ্যে পড়তে হয়। তো আজকে সেখানে সুকান্ত মজুমদার যাওয়ার পথে তাকে আটকে দেওয়া হয়, তাকে হেনস্থা করা হয়। সেই খবর শুনে ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি অতিথির সঙ্গে দেখা করতে আসলে তাকে এবং সুকান্তবাবুকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে তাদের মুক্তি দেওয়া হয়। এবং ওই ডাক্তার রজত শুভ্র ব্যানার্জি তিনি ওই লন্ডনের নাগরিক হয়েছেন, তিনি সেখানেই থাকেন। এখানে তার পৈতৃক বাড়ি, তার বৃদ্ধা মায়ের সঙ্গে দেখা করতে এসে তাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। আমার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই। বিভিন্ন
জায়গায় দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে তাকে এই গত পরশু দিনের ঘটনায় বাইট দিতে। তিনি যথেষ্ট বলিষ্ঠ মানসিকতার এবং তিনি রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে হঠাৎ করে তৎপর হয়ে তাকে চিঠি দিতে শুরু করে অপ্রাসঙ্গিকভাবে। মেডিকেল কাউন্সিল তার যে সীমাবদ্ধতা জানে না। এই সব কিছুর আমি ব্যক্তিগতভাবে আমার ইউটিউব চ্যানেল প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে যে গণতন্ত্র অধিষ্ঠিত থাকবে, স্বৈরতন্ত্র অনুপস্থিত থাকবে, এটা তো ভাবা যায় না। কিন্তু সুকান্ত মজুমদার, যিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি একজন অধ্যাপক মানুষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার আলাপ পরিচয় না থাকলেও তার সম্পর্কে কোনো দিন এটা ভাবিনি যে তার মতন একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ এইভাবে কথা বলতে পারে। আসলে বিজেপি দলটার যে মনুবাদী সংস্কৃতি, তার বাইরে তো সুকান্তবাবু নন। তা সুকান্তবাবু এই যে কথাটা বললেন, আমি মুখ দিয়ে সেটা আর উচ্চারণ করতে চাই না, কিন্তু এটা বলবো যে ওই অঞ্চলে যারা সেক্স ওয়ার্কার, যাদের সঙ্গে রাজ্য প্রশাসনকে তুলনা করতে চাইলেন সুকান্তবাবু, আমি শুধু এইটুকুই বলবো যে সেই সেক্স ওয়ার্কাররা সৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মতন মানে তারা অনৈতিক নয়, তাদেরও একটা নীতি আছে। আজকে তারা পেটের জ্বালায় ঠেকায় পড়ে আজকে এই পেশায় হয়তো এসছে। তাদেরও বউ, তাদেরও সন্তান আছে, তাদেরও পরিবার আছে। আজকে তারাও কিন্তু শ্রমের অধিকার নিয়ে লড়াই করছে। তাদের সঙ্গে এইভাবে তুলনা করে আজকে শুধু ওই তাদের পেশাকে নয়, সমগ্র আমার মনে হয় মহিলা জাতিকেই তারা অপমান করলেন সুকান্তবাবু। তার কাছ থেকে এটা আশা করিনি। যাই হোক, আমি আশা করব সুকান্তবাবুর মতন একজন, আবারও বলছি, ভদ্রসভ্য শিক্ষিত মানুষের উচিত অবিলম্বে প্রকাশ্যে এই ব্যাপারে ক্ষমা চাওয়া। কী করবেন সেটা সুকান্তবাবুর ব্যাপার। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।